বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে কাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গৌরবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে, হক তখন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহবাগী নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাটহাজারী থেকে আওয়াজ করেছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি রূপে হক আগমন করেছে। বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সাদিয়ানি কাদিয়ানের রূপ ধারণ করে এসেছে, হক তখন আহলে হক উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। এভাবে বাতিল যে সময় যে রূপ ধারণ করে না কেন, সে কখনোই হক তাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে তাদের মোকাবেলা করবে। এতে যদি আমাদেরকে জেলে যাইতে হয়, আমরা জেলে যাইতে রাজি। আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। আমাদেরকে যদি জীবন দিতে হয়, প্রয়োজনে আমরা কে রাজি আছি, আমরা আল্লাহর রাস্তায় জীবন দেব। তারপরও বাতিলের সামনে আমরা মাথা নত করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد أكرم كفر کو مٹھایا محمد أكرم کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت کو بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দাওয়াতুল ইসলাম পরিষদ নবীগঞ্জের উদ্যোগে দশম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাই সকল, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, রহমতি, বরকতি, জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো একটা মহা দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোনো বিধর্মীর ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, আল্লাহ তাআলা না চাইতেও আমাদেরকে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সাথে সাথে ঈমানের মতো একটা মহা দৌলত আমাদেরকে দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত একটা দামি একটা বিষয়। বলা হয় সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমান এক পাল্লায় রাখা হয়, তাহলে ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? ঈমান বলা হয় আল ঈমানু হুয়া ইকরারুন বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুন বিল আরকান। ঈমান বলা হয় জবান দ্বারা স্বীকার করা এবং সেটাকে সাথে সাথে অন্তর দ্বারা বিশ্বাস করা, আর কাজে কর্মে আমি যে মুসলমান, কাজে কর্মে সেটাকে বুঝিয়ে দেওয়া আমি যে মুসলমান। ঈমানের স্বাদ আমরা কখন পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। তিনটা বিষয় যখন একত্রিত হবে তখন ঈমানের স্বাদ পাওয়া যাবে। প্রথম হলো আল্লাহ এবং তার রসুলকে জীবনের সব চাইতে বেশি মহব্বত করা। সারা দুনিয়া একদিকে, আল্লাহ এবং তার রসুল একদিকে। এমনকি যদি ঈমানের জন্য নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, ঈমানের জন্য নিজের জীবনকে বিলিয়ে যেতে হয়, ঈমানের জন্য যদি জেলে যেতে হয়, ঈমানের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারপরও মুমিন সে জেলে যাইতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তারপরও ঈমানকে বাদ দিতে রাজি না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين آمنوا أشد حبا لله। যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলাকে সদৃঢ়ভাবে ভালোবাসে, সদৃঢ়ভাবে মহব্বত করে। মুমিন আল্লাহ তাআলাকে এমনভাবে মহব্বত করে, এমনভাবে ভালোবাসে, ওই মুমিনের উপর যত ধরনের জুলুম নির্যাতন আসে না কেন, মুমিন কখনো আল্লাহর মহব্বত থেকে 1 সেকেন্ডের জন্য সরে যেতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসে। একজন মুমিনকে যদি কেউ অফার দেয় যে ভাই আপনাকে আমি 1 কোটি টাকা দেব, আপনার যে ঈমান আছে, ঈমানের মতো মহা দৌলত, সেটাকে আপনি বাদ দিয়ে দেন, ওই মুমিন বলবে যে আমি আমার জীবনের সব কিছু বাদ দিতে রাজি, জীবনকে বিলিয়ে দিতে রাজি, তারপরও আমি ঈমানকে 1 সেকেন্ডের জন্য বাদ দিতে পারি না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, ঈমানের মতো মহা দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই ঈমানটা কখন পরিপূর্ণ হবে, কখন পরিপূর্ণতা লাভ করবে, সেটা আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের ঈমান কখন পরিপূর্ণ হবে, মুমিনের ঈমান কখন পরিপূর্ণতা লাভ করবে, আমাদের নবী বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, একজন মুমিনের ঈমান তখনই পরিপূর্ণ হবে
মান আহাব্বা লিল্লাহ, যখন সে কাউকে মহব্বত করবে, কাউকে ভালোবাসবে, আহাব্বা লিল্লাহ, সে আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে। ওয়া আবগাদা লিল্লাহ, আর ওই মুমিন কাহারও সাথে যদি শত্রুতা পোষণ করে, কাহাকেও যদি শত্রু বানায়, তখন সেটাও ঈমানের কারণে হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনের চাইতে সব চাইতে বেশি মহব্বত করি আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন মানুষ কটূক্তি করে, কেউ নবীজিকে গালি দেয় অথবা নবীজির উপর অপবাদ দেয়, তখন একজন মুসলমান সে ঘরে বসে থাকতে পারে না, বরং সাথে সাথে ওই মুমিন সে সাথে সাথে প্রতিবাদ করবে, এবং যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে ওই ব্যক্তিকে সে শত্রু মনে করবে। এই জন্য আল্লাহ নবী বলেন ওয়াবগাদা লিল্লাহ, আর যখন সে কাউকে শত্রু মনে করবে, যখন সে কাউকে কাহারও সাথে শত্রুতা পোষণ করবে, ওই মুমিন একমাত্র আল্লাহর জন্য কাউকে কাহারও সাথে শত্রুতা পোষণ করবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী বলেন ওয়ামান আলিল্লাহ, আর ওই মুমিন যখন কাউকে দিবে না, সেটাও আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য কাউকে দিবে না। কোনো মানুষ যদি ইসলামের বিপক্ষে চলে যায় অথবা ইসলামের বিপক্ষে কথা বলে, তখন ওই মানুষকে সে দান করবে না, সে দেয় না। ওয়ামান আতাআ লিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আর যখন সে কাউকে দেবে, কাউকে যখন কোনো কিছু দেবে, সেটাও আল্লাহর জন্য দেবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের জন্য কাউকে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, যদি কোনো মুমিনের এমন অবস্থা হয়ে যায়, যদি কোনো মুমিন সে আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাহারও সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্য কাউকে দেয় না, আল্লাহর জন্য কাউকে দেয়, এমন মন মেজাজ চলে আসে, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে দিল। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহর ওলিগণ যারা, তাদের মন মেজাজ এমন হয়ে যায় যে তারা যখন কাউকে দেয় আল্লাহর জন্য দেয়, কাউকে দেয় না আল্লাহর জন্য দেয় না, কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য মহব্বত করবে, আর কাহারও সাথে যদি কোনো সত্যতা পোষণ করে সেটাও হবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে দেখা যায় ভাইয়ে ভাইয়ে অমিল, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, তারপরে বাবা এবং সন্তানের মধ্যে অমিল। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এখন পাঠ করলাম, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারতাম যে আমি আমার বাবাকে মহব্বত করব আল্লাহর জন্য, আমার মাকে মহব্বত করব আল্লাহর জন্য, আমার স্ত্রীকে মহব্বত করব আল্লাহর জন্য, স্ত্রী যখন মনে করবে যে আমার স্বামীকে আমি মহব্বত করব আল্লাহর জন্য, ভাই যখন মনে করবে আমি আমার ভাইকে মহব্বত করব আল্লাহর জন্য, তখন ভাইয়ে ভাইয়ে আর কোনো অমিল থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকতে পারে না।
বরং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আসবে যখন স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, তখন এই ঘরের মধ্যে আর অশান্তি থাকে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা মিনিটে একটা করে তালাক হইতেছে। এটা কিসের জন্য ভাই? এটার একটাই কারণ হলো যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, একজন অন্যজনকে আল্লাহর জন্য মহব্বত করে না। স্বামী যখন অফিসে যায়, সেখানে গিয়ে অফিসে যাওয়ার পরে সে তার কলিগের সাথে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে। স্ত্রী যখন ঘরে থাকে, ঘরে থাকা সত্ত্বে সে তার ওই স্ত্রী অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে, অন্য পুরুষের সাথে সে সম্পর্ক রাখে। যদি এমন হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি, যদি স্বামী অন্য স্ত্রী অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে, স্ত্রী যদি অন্য স্বামীর অন্য এক পুরুষের সাথে সম্পর্ক রাখে, তাহলে এই ঘরের মধ্যে কখনো কি আসতে পারে না, কোনো শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মান আতাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত সকল, তোমরা যখন একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, তখন স্বার্থের জন্য ভালোবাসবে না, বরং তুমি যখন তোমার স্বামীকে মহব্বত করবে, আল্লাহর জন্য মহব্বত করবে। স্বামী তুমি যখন তোমার স্ত্রীকে মহব্বত করবে, সেটা আল্লাহর জন্য মহব্বত করবে। ভাই যখন তার আপন ভাইকে আল্লাহর জন্য মহব্বত করে, তখন সেখানে কোনো স্বার্থ থাকে না। ঠিক তেমনি ভাবে একে অপরকে যখন আল্লাহর জন্য মহব্বত করবে, তখন এর মধ্যে কোনো ধরনের অশান্তি অথবা বিশৃঙ্খলা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আউলিয়া রব কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনন্দ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনন্দ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। কোন মানুষ যখন আল্লাহর হয়ে যাবে, যখন সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলিগণ একমাত্র আল্লাহকে ভয় করে, এই দুনিয়াতে আর কাহাকেও সে ভয় করে না। যদি কোনো জালেম তাকে রক্তচক্ষু দেখায়, আল্লাহর ওলিগণ আল্লাহ ছাড়া কাউকে কি করে না, কি করে না, ভয় করে না। ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণ, আল্লাহ তাআলা যাদেরকে নিজের বানিয়ে নিয়েছেন, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই পৃথিবীতে আল্লাহর ওলিগণ একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, আর কাহাকেও ভয় করে না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে যখন আপনি মহব্বত করবেন, তখন সেই মহব্বতটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। মুহতারাম হাজিরিন, এরপরে নবীজি বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, আর কাহারও সাথে যখন আপনি শত্রুতা পোষণ করবেন, সেটাও হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। বদরের যুদ্ধে আপনারা জানেন, বদরের যুদ্ধে একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাইবেন, তখন তারই প্রতিদ্বন্দ্বী আপন বাবা। সুবহানাল্লাহ।
তারই প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন ইসলামের পক্ষে, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বদরের যুদ্ধে উপস্থিত হয়েছেন। অপর দিক দিয়ে ওনার ওই বাবা জাররাহ যিনি কাফেরদের সাথে এসেছেন ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য। এমতো অবস্থায় আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান যাদের হাতে কোনো ধরনের অস্ত্র শস্ত্র কোনো কিছু নেই, নিরস্ত্র মুসলমান একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা যুদ্ধ করার জন্য চললেন। অপর দিকে দিয়ে 1000 কাফের যাদের প্রত্যেকের হাতে তলোয়ার এবং অস্ত্র শস্ত্র আছে, 1000 তারা অস্ত্র শস্ত্র তারা অপর দিকে। এবার আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে মতামত নিতেছেন। হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আমাকে মতামত দাও। মাত্র 313 জন আর অপর দিকে 1000 কাফের, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তোমরা কি তাতে রাজি আছো? এবার একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কেন আমরা যুদ্ধ করব না? যেদিন আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, যখন আমরা কালিমা গ্রহণ করলাম, যখন আমরা মুসলমান হয়ে গেলাম, তখন এরপর থেকে আমাদের অনেকেই বাড়ি ঘর ছাড়তে হয়েছে, কাউকেও নিজের বাবাকে ছাড়তে হয়েছে, কাউকেও নিজের স্ত্রীকে ছাড়তে হয়েছে। ইসলামের জন্য আমরা সব পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে বদরের প্রান্তরে অবশ্যই আমরা যুদ্ধ করতে রাজি। সুবহানাল্লাহ। সেখানে মুহাজিরগণ সাহাবীও ছিলেন। এবার আল্লাহর নবী মুহাজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের মতামত কি, যে আমরা এখন 313 জন সাহাবীকে নিয়ে আমরা যুদ্ধ করব, অপর দিক দিয়ে 1000 কাফের বেঈমান যারা সশস্ত্র বাহিনী, তাদের সাথে আমরা যুদ্ধ করব, আপনাদের মতামত কি? এবার একজন আনসারী সাহাবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাদের কাছ থেকে মতামত নিতেছেন? যেদিন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যখন আমরা ঈমান আনলাম, কুফরকে মন থেকে বাদ দিয়ে দিলাম, সেদিন থেকে আমরা আপনার কথা এমনভাবে বিশ্বাস করি, আল্লাহর উপরে আমরা বিশ্বাস এনেছি। যখন আপনি যদি এই মুহূর্তেই বলেন যে কোনো বড় একটা সাগরের কাছে নিয়ে, সাগরের পাশে নিয়ে যদি আমাদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, এই মুহূর্তে তোমরা সাগরের মধ্যে ঝাঁপ দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এক মুহূর্ত আর দেরি করব না, আমরা বলবো না কেন আমরা সাগরে ঝাঁপ দিব, সাথে সাথে আমরা ওই সাগরের মধ্যে ঝাঁপ দিতেও রাজি। সুবহানাল্লাহ। আপনি আমাদের কাছ থেকে অনুমতি নিতেছেন না, ইসলামের জন্য আমরা ঘর বাড়ি ছেড়েছি, ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছি, ইসলামের জন্য আমরা বাবাকে হারিয়েছি, আমরা ইসলামের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমাদের জীবনটাকেও আমরা বিলিয়ে দিতে রাজি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বর্তমানে ইসলামের বিপক্ষে বড় একটা শক্তি দাঁড়িয়ে গিয়েছে, যারা ইসলামকে এই দেশ থেকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে যারা এই দেশ থেকে মিটিয়ে দিতে চায়। আপনারা শোনেন ভালো করে, আপনারাও জানেন যে বাংলাদেশে ইসলাম কচুরি ফেনার ন্যায় বেশি আসেনি, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামদের পথ পড়েছে আলহামদুলিল্লাহ। মক্কা থেকে 4 জন সাহাবী এসেছিলেন, 2 জন বাংলাদেশে, 1 জন চায়নায়,
একজন মঙ্গোলিয়ায় তারা তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বাংলাদেশেও সাহাবায়ে কেরামদের কদম পড়েছে। এই জমিনে আল্লাহর ওলিগণ কাজ করে গিয়েছেন। এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই মেহনত করে গিয়েছেন। এই জমিনে শাহপরান রহমতুল্লাহ আলাই মেহনত করেছেন। এই জমিন হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই চোখের পানির সাক্ষী। এই জমিনে আল্লামা আহমদ শফি মেহনত করে গিয়েছেন। এই জমিনে জুনাইদ বাবুনগরী মেহনত করে গিয়েছেন। এই জমিনে আজও লাখো কোটি আল্লাহর ওলিদের চোখের পানিতে সিক্ত হয়। এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার আগে এই দেশের প্রকৃত সন্তানদের হুঙ্কার শুনে রাখো কুলাঙ্গাররা। 1971 সালে এই দেশকে স্বাধীনের জন্য একবার যুদ্ধ করতে হয়েছে। প্রয়োজনে ইসলাম রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআন রক্ষায়, মাদ্রাসা রক্ষায় যদি আরেকটি যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যারা মুমিন, যারা ঈমানদার, তারা সব সময় ইসলামের পক্ষে থাকে। ইসলামকে বিজয় করার জন্য তাদের সব কিছু উজাড় করে দেন। আল্লাহর নবী বলেন যে ইসলামকে যারা মিটিয়ে দিতে চায় তারা অবশ্যই এই জমিনে, এই দুনিয়াতে টিকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, যারা নিজেকে মুমিন দাবি করে, মুমিনের দাবি এমন হলো তারা আল্লাহ তাআলাকে এমন ভাবে মহব্বত করে, আল্লাহ তাআলাকে তো সুদৃঢ়ভাবে মহব্বত করে, আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসে, দুনিয়ার আর কাহাকেও এত বেশি মহব্বত করে না যেভাবে তারা আল্লাহ তাআলাকে মহব্বত করে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, ইসলামকে টিকিয়ে রাখতে, দ্বীনকে টিকিয়ে রাখতে আমরা আমাদের জীবনকে প্রয়োজনে উৎসর্গ করব। কারণ হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই ওই সময় থেকে চলে এসেছে। এখনো হক এবং বাতিলের লড়াই চলবে। ঠিক কিনা বলেন? বাতিল বিভিন্ন রূপে আগমন করেছে। হকও সেই বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে উচ্চস্বরে বাতিলের বিরুদ্ধে লড়েছে। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই ইবনে কাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গৌরবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে, হক তখন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহবাগী নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাটহাজারী থেকে আওয়াজ করেছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই রূপে হক আগমন করেছে। বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সাদিয়ানি কাদিয়ানের রূপ ধারণ করে এসেছে, হক তখন আহলে হক উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। এভাবে বাতিল যে সময় যে রূপ ধারণ করে না কেন, সে কখনোই হক তাদের বিরুদ্ধে
উচ্চ কণ্ঠে তাদের মোকাবেলা করবে। এতে যদি আমাদেরকে জেলে যাইতে হয় আমরা জেলে যাইতে রাজি, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, আমাদেরকে যদি জীবন দিতে হয় প্রয়োজনে আমরা কে কে রাজি আছি আমরা আল্লাহর রাস্তায় জীবন দেব, তারপরও বাতিলের বিরুদ্ধে বাতিলের সামনে আমরা মাথা নত করব না।